আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। এই যে সকালবেলা খেতে বসে গেছি ডিম, কলা আর লেবু পানি মধু মিক্সড করে। আমার ঘুম থেকে উঠে সকাল সকাল অনেক ক্ষুধা লাগে, তারপর আমি নাস্তা বানাই খাওয়ার পর। তো এই যে নাস্তা বানিয়েছি রুটি আর মুরগি ঝুরা ভাজা, আর এদিকে বাজার করে নিয়ে আসছে মাছ, মুরগি। তো ব্রয়লার মুরগি এক জায়গায় রাখতেছি, সোনালি মুরগি এক জায়গায় রাখতেছি, মাছগুলো এক সাইডে রাখতেছি। আর এইভাবে আমি বক্সে করে পানি দিয়ে মাছ মাংস রাখি, তাতে অনেক ভালো থাকে। মানে ফ্রিজের যে শুষ্কতা সেটাতে শুকায় যায় না, এইভাবে পানি দিলে অনেক ভালো থাকে। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে রপ্তানি করার সময় এইভাবে রপ্তানি করে বক্সে করে পানি দিয়ে। তো এই জন্য তারপর থেকে আমিও এইভাবে রাখার চেষ্টা করি, এইভাবে সব কিছু তুলে রাখবো। আর আজকে যেহেতু শুক্রবার, আমি বিরিয়ানি রান্না করব। এখানে মুরগির মাংস আলাদা করে রাখছি, তো এইগুলো তুলে তারপর রান্না শুরু করব। আসলে কাজ করতে করতে ভিডিও করা সম্ভব হয় না। মনে হয় আমার যে কেউ যদি ভিডিও করে দিত বা খুব শান্তি লাগতো, বাট কেউ ভিডিও করে দেওয়ার মতো নাই। আমি নিজে নিজে কাজ করি আর টুকটাক ভিডিও করি। আর এই যে বিরিয়ানি রান্না আমার হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। বিরিয়ানিটা খেতে একদম পারফেক্ট স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে খেতে আর কি। আর আমি সাথে কাঁচামরিচ, লেবু, একটু পেঁয়াজ নিয়ে খাই। আমার এভাবে বাঙালি স্টাইলে খাইতে অনেক ভালো লাগে। আমি খিচুড়িও মাঝে মাঝে এভাবে খাই। আমার মনে হয় যে বিরিয়ানি আইটেমগুলোর মধ্যে, যেমন কাচ্চি, পোলাও, চিকেন বিরিয়ানি, এগুলোর মধ্যে তেহারি, এগুলোর মধ্যে আমি এই চিকেন বিরিয়ানিটা খুব ভালোভাবে রান্না করতে পারি। তবে সেটা অবশ্যই হতে হবে আমার রান্নাঘরে, কারণ আমার রান্নাঘরে যে কমফোর্টেবল ফিল করি আমি, সেটা আসলে অন্য কোথাও যে রান্না করতে গেলে আমি পারি না কেন জানি। অত দক্ষ হয়তো বা এখনও হতে পারিনি। সে যাই হোক, আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম স্বপ্নতে। এসে চাল নিব, কিন্তু এই চালটা শেষ হয়ে গেছে। আমরা প্রিমিয়াম মিনিকেটটা নিয়ে এখান থেকে 80 টাকা করে, দাম আপ ডাউন করে, কিন্তু এটা শেষ হয়ে গেছে। আসলে এখানকার এই চালটা খুবই ভালো। নাজিরা শাহে অনেক টাইমে খেয়েছি, কিন্তু নাজিরা শাহী চাল আমার কাছে ভাত রান্না করতে গেলে মনে হয় না, ঝরঝরা হয়। আর ঝরঝরা ভাত ছাড়া আমার খাইতে ভালো লাগে না। এখান থেকে আটা নেব, সানশাইনের আটা নিয়ে আমি এখান থেকে ব্রাউন আটা, মানে গমের ময়দা আর কি। গমের ময়দার রুটি খাইতে আমার বেশি ভালো লাগে, কিন্তু খুঁজতেছি পাচ্ছি না কোথায় যে রাখছে এরা। আমি আগে কখনোই রুটি বানাইতাম না, রুটি বানাইতে আমার ভালোও লাগতো না, এখনও ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে খাইতে ইচ্ছা করে, এই জন্য আমি আটা নিয়ে যে রাখি। তারপরে রুটির তাওয়াও দেখতেছি, আমি কড়াই এখনও রুটি করি, আমার রুটির তাওয়া এখনও কেনাই হয় নাই। তো দেখতেছি এগুলোর প্রাইস কেমন কি। সংসারে আস্তে আস্তে জিনিস গুছিয়ে নিতে হবে কিনে কিনে। তো এইগুলো তাওয়া দেখতেছি, এটার দাম হচ্ছে 1100 টাকা। আর ওই যে টপার যেটাতে হাত দিলাম, সেটার দাম 930 টাকা। তো এটার চাইতে আমার 1100 টাকা যেটা, সেটাই বেশি ভালো লাগছে, কারণ ওটাতে পরোটা ভাজি সবই হবে। এটার দাম হচ্ছে 2185 টাকা। তো এটা এগুলো মনে হয় বিদেশি, এগুলো ভালো। আর এটা দেখে অবাক লাগলো, নতুন মার্কেটিং পলিসি যে ট্রায়াল দিয়ে খেয়ে তারপর নেওয়া যাবে, ভাল লাগলো বিষয়টা। আর এটা নাকি স্বপ্নের ফ্রিজ, এত বড় ঘরের মতো জিনিসটা আমি আগে জানতাম না। সোনার চামচের মতো, এগুলো দেখতে ভালোই লাগতেছে। আর আমরা টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে ওখান থেকে চলে আসলাম এই মামার মুড়ি মাখা খাওয়ার জন্য। তো আমরা এই সাইডে আসলেই মামার মুড়ি মাখা মাস্ট খায়। মামা 20 টাকা করে সর্বনিম্ন মুড়ি মাখায়, নর্মাল মুড়ি 20 টাকা, অনেক বেশি দামেও আছে। তো আমরা নর্মাল মুড়িটাই খাই। মামার অসম্ভব ভালো করে মুড়ি মাখা, একদম ক্লিন পরিবেশে, ক্লিন সব কিছু, আমার খুবই ভালো লাগে। মামা অনেক ইমানদার ব্যক্তি, সে নামাজের সময় হইলে, মানে যতই কাস্টমার থাকুক, সে মসজিদে দৌড় মারবে, জাস্ট গামছাটা তার বালতির ওপর দিয়ে দৌড় মারবে। আর এখন দেখেন মনে হচ্ছে মামা মিলাদের সিন্নি মানে বিতরণ করতেছে, এরকম একটা অবস্থা। তো ওখান থেকে আমরা সিটি ক্লাবে আসলাম, মিরপুর 11.5 সিটি ক্লাব। ওখানে একটু হাঁটাহাঁটি করি আমরা। এখানে দেখেন সবাই হাঁটাহাঁটি করে, এক্সারসাইজ করে সন্ধ্যার দিকে, আমরাও করলাম। পেটরে বাসায় চলে যাব। তো রাস্তার মাঝখানে এই ভাইয়াটা বলছিল যে পটল হাফ কেজি 100 টাকা, 1 কেজিও 100 টাকা। হাস্যকর ব্যাপারটা। তো যাই হোক, আল্লাহ